দিকে দিকে পড়ার চেষ্টা করো আর এর মেহনতের জন্য এই যে মক্তবের নিজামকে মজবুত করতে হবে। বাড়ির মাধ্যমে মাগরিব বাদ সূরা ওয়াকিআ তিলাওয়াত হইলে নবী আমার জানাইয়া গেল ওই বাড়ির মাধ্যমে কোনোদিন রুজি রোজগারের অভাব অনাটন হয় না, কষ্ট পাবেন না। কোরআন কবে পড়া হয়? মা মারা গেলে কোরআন তিলাওয়াত করা হয়, বাবা মারা গেলে কোরআন তিলাওয়াত করা হয়, 40 দিনে কোরআন তিলাওয়াত করা হয়, 10 দিনে কোরআন তিলাওয়াত করা হয়। একটা কথা অন্তর থেকে বলে যাই রে বাবা, এ কোরআন মৃত্যু ব্যক্তির জন্য নয়, এ কোরআন হইতেছে জিন্দা মানুষের জন্য। চিল্লাইয়া বলেন ঠিক না বেঠিক? আয়াত দিয়া বুঝাইলাম। আল্লাহ তাআলা জি জানাইয়া দিল মিনাজ যুলুমাত ইলান নূর। আল্লাহ তাআলা মানুষকে অন্ধকার থেকে বাহির করে আনবে, অন্ধকার থেকে বাহির করে মৃত্যু ব্যক্তিকে আনবে না। তারা দুনিয়ার জমিনে না বুঝে ডিরিঙ্গের আড্ডায় চলে গিয়েছে, মদের আড্ডায় চলে গিয়েছে, ড্রাগসের আড্ডায় চলে গিয়েছে, জুয়ার আড্ডায় চলে গিয়েছে। ওরে যুবক, এ কোরআনকে মোহাব্বতের নজরে তাকাও। আল্লাহর কসম খেয়ে বলি, এ কোরআন আপনাকে মদের আড্ডায় যাইতে দেবে না, এ কোরআন জুয়ার আড্ডায় যাইতে দেবে না, এ কোরআন হিংসা করতে দেবে না, এ কোরআন মা বাবার না ফরমানি করতে দেবে না। আল্লাহ তাআলার ওয়াদা, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। আয়াতটা অংশ করে করে বোঝেন। আল্লাহ তাআলা জানাইয়া দিল যে কোরআন আমি অবতীর্ণ করেছি দুনিয়ার জমিনে যত হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান রাবা কাচারি উজানি ভাটিয়া এসামিস গরিয়া যত মানব জাতি রয়েছে, আমি আল্লাহ তাআলা জানাইয়া দিলাম ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা। শুধু মুসলমানের জন্য শিফা নয়, আল্লাহ তাআলার কোরআন ওপেন ভাবে হিন্দু ভাইও শুনতে পারে, অন্য জাতিও শুনতে পারে। আল্লাহ তাআলা জানাইয়া দিল এ কোরআন হইতেছে সমস্ত মানব জাতির জন্য শিফা। কোন বিমারের শিফা? জ্বর না, সর্দি না রে বাবা না। অন্তরের মাধ্যমে কোনো হিংসা রয়েছে, অন্তরের মাধ্যমে কিনা রয়েছে, অন্তর চায় না মসজিদে যায়, অন্তর চায় না মা বাবার খেদমত করে, এমন করে আন্দুনি বিমার যত রয়েছে ওই বিমারগুলোর জন্য হইতেছে কোরআন শিফা। কে বলছে? আওয়াজ নাই, জোরে বলি কে বলছে? একটা তাকবীর দেই, লিল্লাহে তাকবীর। আওয়াজ নাই, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা জানাইয়া দিল ও মুমিন, সারা পৃথিবীর মানুষের জন্য হইতেছে শিফা। ওরে মুসলমান, আমি আল্লাহ তাআলা জানাইয়া দিলাম এ কোরআন তোমার জন্য হইতেছে স্পেশাল ভাবে একটা রহমত। আল্লাহ তাআলা জানাইয়া দিল একই আয়াতের ভিতরে, ভালো করে আবার শোনেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাহ। রহমত কার জন্য? আল্লাহ তাআলা বলে দিল কোরআন ইজা রাহমা। কোরআন হইতেছে রহমত, কোরআন হইতেছে বারাকা। কার জন্য বারাকা? আল্লাহ তাআলা বলল ওয়া রাহমাতুল লিল মুমিনিন। যারা মুমিন তাদের জন্য হইতেছে কোরআন স্পেশাল ভাবে রহমত। তিরমিজি শরীফের হাদিসের বর্ণনা, একজন সাহাবী নাম হইতেছে উসাইর ইবনে হুজাইর। ওরে বাবা, রাত্রবেলা কেউ নাই, ওনার সন্তানের নাম হইতেছে ইয়াহইয়া। উনি ওনার রাস্তাবালের মাধ্যমে রাত্রবেলা বসে আছে, ওনার সাওয়ারিটা ঘোড়াটা একটা খুঁটির মাধ্যমে বেঁধে রাখছে। ভালো করে মনোযোগের শুনবেন বাবারা আমার। রাত্রবেলা কেউ নাই, সন্তান ঘুমাইয়া পড়ছে,
সাওয়ারিটা কুটির মাধ্যমে বেঁধে রাখছে। ওইজন সাহাবী রাত্রবেলা কোরআন নিয়া আল্লাহর কালাম একা একা তিলাওয়াত শুরু করছে। উনি বুঝতে পারে না, যতই তিলাওয়াত করে ওই সাওয়ারির দিকে লক্ষ্য করে দেখে ওই সাওয়ারিটা ঘোড়াটা ততই লাফালাফি ফালাফালি করে। লাফালাফি তো বোঝেন, ফালাফালি ঝাপাঝাপি। যতই কোরআন তিলাওয়াত করে ততই সাওয়ারিটা লাফালাফি করে। আবার কোরআন যখন বন্ধ করে দেয় ঘোড়াটা লাফানো বন্ধ হইয়া যায়। আবার যখন কোরআন তিলাওয়াত করে আবার সাওয়ারিটা লাফানো শুরু করে দেয়। আবার যখন তিলাওয়াত বন্ধ করে দেয় সাওয়ারিটা লাফানো বন্ধ হইয়া যায়। আবার এমন করতে করতে অবশেষে ভয় হইয়া গেল যে আমি এমন করে যদি কোরআনকে পড়তে থাকি আর যদি সাওয়ারিটা লাফাইতে থাকে, এমন করে লাফাইতে লাফাইতে এই সাওয়ারিটা যদি আমার সন্তানের উপরে পড়ে যায়, আমার সন্তানটা মরে যাবে, আমার সন্তানটা দুনিয়া থেকে বিদায় হইয়া যাবে। এই ভয়ের জন্য ওইজন সাহাবী কোরআন তিলাওয়াতকে বন্ধ করে দিয়া ঘর থেকে বাহির হইয়া, মনোযোগ চাই রে বাবা, বাহির হইয়া আসমানের দিকে লক্ষ্য করে দেখা উনার বাড়ির উপরে এমন এমন হাজার হাজার লাইটের প্রহর, আলো আলো বড় বড় লাইটের প্রহর খড়ের উপর থেকে আসমানের দিকে চলে যাইতেছে। উনি বুঝতে পারে নাই কোন আলো কিসের প্রহর, এত কেন রোশনি। অল্প পরে ফজরের সময় হইয়া গেল। মুয়াজ্জিন মসজিদে ডাক দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মসজিদে চলে গেল। নামাজের পর এই দৃশ্যটা শোনানোর জন্য আমার আপনার নবীর দরবারে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাত্রিবেলা আমি এমন ভাবে একা একা আমার সন্তানকে ঘুমায়া রাখছি আর আমার সাওয়ারিটা একটা খুঁটির মাধ্যমে বেঁধে রাখছি। হুজুর বলে, তারপর? ইয়া রাসূলুল্লাহ, আমি তারপর কোরআনকে তেলাওয়াত পড়া শুরু করছি। ও হুজুর, আমি যতই কোরআন তেলাওয়াত করি ততই সাওয়ারিটা লাফায়। ও হুজুর, আমি তারপর বন্ধ করে দিলাম, সাওয়ারিটা লাফানো বন্ধ হইয়া গেল। আমার আপনার নবী জবাব দিয়া বলল, রে সাহাবী, তুমি আরো তিলাওয়াত করতা। ও হুজুর, করেছি। আমি যতই তিলাওয়াত করি ততই সাওয়ারিটা লাফায়। আমি তারপর বন্ধ করে দেই, সাওয়ারিটা লাফানো বন্ধ হইয়া যায়। আমার আপনার নবী আবার বলল, রে সাহাবী, তুমি আরো তিলাওয়াত করতা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি করেছি। অবশেষে আমার অন্তরে ভয় হইয়া গেল, আমি যদি এমন ভাবে তিলাওয়াত করতেই থাকি আর যদি সাওয়ারিটা লাফাইতে থাকে, লাফাইতে লাফাইতে আমার সন্তানের উপরে পড়ে যাবে, আমার সন্তানটা দুনিয়া থেকে বিদায় হইয়া যাবে। ও হুজুর, এই ভয়ের জন্য আমি তিলাওয়াতকে বন্ধ করে দিয়া তারপর আমার ঘর থেকে বাহির হইয়া আমি আসমানের দিকে লক্ষ্য করে দেখি, ইয়া রাসূলুল্লাহ, হাজার হাজার লাইটের প্রহর আসমানের দিকে চলে যাইতেছে। আমি বুঝলাম না কোন আলো কোন প্রহর। আমার আপনার নবী বলল, রে সাহাবী, এগুলো লাইট নয়, লাইট নয়, লাইট নয়, তিলকাল মালাইকা, মালাইকা। ও হুজুর, বুঝলাম। আল্লাহর নবী বুঝাইতেছে, ও সাহাবী, যেগুলো তুমি লাইটের প্রহর বলে বলতাছ ওগুলো লাইট নয়, ওগুলো হইতেছে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা। রে সাহাবী, তোমার তিলাওয়াত মানুষ কেউ না থাকতে পারে, তোমার তিলাওয়াতে যে এত মজা এসেছিল
কারণ তুমি কোরআন একা একা তিলাওয়াত করতেছিলা। তোমার কোরআন তিলাওয়াত শোনার জন্য আল্লাহ তাআলা হাজার হাজার রহমতের ফারিস্তাকে অবতীর্ণ করে দিয়েছে, যে ফারিস্তাগুলো তোমার ডানে বামে সম্মুখে পিছনে বসে বসে তোমার কোরআন তিলাওয়াত শ্রবণ করতেছিল। ও সাহাবীরা শোন, আজ যদি তুমি তিলাওয়াতকে বন্ধ করে না দিতা, ফজরের সময় হইয়া যাইত। ফজরের সময় যখন হইয়া যাইত, মুয়াজ্জিন মসজিদের মাধ্যমে আজান দিত, এলাকার যুবকগুলো নামাজে চলে আসতো, এলাকার মুরব্বীগুলো নামাজে চলে আসতো। আজ তারা নিজ চক্ষের দ্বারা আল্লাহ তাআলার রহমতের ফারিস্তাদেরকে ডাইরেক্ট দিদার করে নিত। আল্লাহু আকবার। সেই জন্য বলি রে বাবা, কোরআন তেলাওয়াত থাকবে তো আল্লাহ তাআলার রহমত বারাকাত থাকবে। এই কোরআনকে মিটানোর জন্য আগেও মেহনত হয়েছে, বর্তমানও হয়ে আছে, কাল কিয়ামত পর্যন্ত মেহনত চলতেই থাকবে। মানুষ ওঠাউঠি করতেছে গো, ঠিক আছে হুজুরকে নিয়ে আসেন তাহলে। জি, কষ্ট পাইতেছেন? আবার কিছু মানুষ কিন্তু বিড়ি খাবারও যায়, এই যে হাসে। এক জায়গায় চালু বয়ানে একজন দেখি এরম করতেছে, হুজুর আমি ভাবলাম যে এটা তো 2 নাম্বার, হে এটা টয়লেটে যাওয়ার জন্য আমরা এরকম করে হুজুরেরা শিখাইছে, এটা মানে পেশাব, এটা মানে বড় হাজত। আমি বললাম তাড়াতাড়ি যান। পরে একজন এসে করতেছে বাইরে কে বিড়ি খাইতেছে। আমি বললো তাহলে 2 নম্বর আবার বিড়ি কো কয়, তার মানে এবা দেখাইতে, আমি তো বুঝি নাই। তো এবা জরুরত যদি কারো আসে তো যান, টাইনে আসেন। হাসে আবার, যান তো বাইরে দেখেন কত মানুষ খাইতেছে, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? তাদের কোরআন ভালো লাগে না, তাদের আল্লাহর নবীর সুন্নত ভালো লাগে না, তাদের নবীর হাদিসে মুবারাকা ভালো লাগে না। যদি ভালো লাগতো একটা দিন তারা দোকানে ব্যস্ত হইয়া থাকতো না। কথা কয় না? মুসলমান মরছি কেরম করে আমরা? আজ মুসলমান সম্মানের পাত্র হইয়া থাকতো, মুসলমান ইজ্জতদার হয়ে থাকতো। এলানটা কার? আল্লাহ। আল্লাহ কোরআনে বলতেছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো টেনশন হবে না, তোমাদের কোনো চিন্তা হবে না। ওয়া আনতুমুল আ'লাউন, তোমরা সব সময় ইজ্জতের পাত্র হইয়া থাকবা, সব সময় তোমরা মর্যাদাশীল হইয়া থাকবা। আমি আল্লাহ শুধু একটা শর্ত লাগাইয়া দিলাম। কয়টা? আল্লাহ তাআলা জানাইয়া দিল, ইন কুনতুম মুমিনিন, তোমরা শুধু পরিপূর্ণভাবে মুমিন হইয়া যাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সম্মানের পাত্র বানাইয়া দিব। কি তাহলে এই আয়াতটা কি মিথ্যা হইতে পারে? আজ আমি বেইজ্জতি হইতেছি, আমার সম্মান নিয়ে খেলিমিলি করা হইতেছে। আল্লাহ কোরআনে বলতেছে, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। হে লোগো, হে মানব জাতি, তোমাদের উপরে মুসিবত আসবে, তোমাদের উপরে খুশহালি আসবে, তোমাদের উপরে নেয়ামত আসবে, তোমাদের উপরে আযাব আসবে। একটাই কারণ, বিমা কাসাবাত আইদিন নাস, তোমার এই হাতের কর্মর ফল অনুযায়ী। আমি আপনি যা করব তা পাবো, যা করব তা পাবো। তো আমি বলতেছিলাম, এই কোরআনকে মিটানোর জন্য আগেও চেষ্টা করা হয়েছে। যুবকদেরকে এই আলোচনা বহুত গভীরভাবে শুনে রাখা দরকার। আমার আপনার নবী যখন এই কোরআনকে প্রচার করা শুরু করলো, মক্কাতুল মুকাররমার বড় বড় উদাবা, বড় বড় আরবি কবিতা লিখনেওয়ালা রাইটারগুলো, তারা একটা কথা বলল, নাউজুবিল্লাহ, এই কোরআন এটা আল্লাহর কালাম নয়, এটা মুহাম্মদের বানানো কথা। চিল্লাইয়া বলি নাউজুবিল্লাহ, আরো জোরে বলি নাউজুবিল্লাহ। আগেই বললাম যে আমার আপনার নবী নিজের পক্ষ হইতে মন গড়াকি হিসাবে কখনো কোনো কথা বলে নাই। বলছে না,
যখন তারা বলল যে যে কোরআন মুহাম্মদ প্রচার করতেছে এ কোরআন নাউজুবিল্লাহ এটা মুহাম্মদের বানানো, আল্লাহ তাআলা আমার আপনার নবীকে বলল, হে আমার পয়গম্বর, আপনার কোনো টেনশনের দরকার নাই, আপনার কোনো চিন্তার দরকার নাই। যারা বলতেছে এইটা আল্লাহর কালাম নয়, মুহাম্মদের বানানো কথা, তাদেরকে সর্বপ্রথম আপনি ওপেনভাবে 3টা চ্যালেঞ্জ করেন। কয়টা? এই 3টা চ্যালেঞ্জ শোনায়া আমি বক্তব্য শেষ করব। যুবকদের মুখস্থ হওয়া দরকার এই 3টা চ্যালেঞ্জ। আজ 1-2 বছর আগে আওয়াজ উঠানো হয়েছিল যে কোরআন থেকে আয়াতকে তুলে দেওয়া হোক, কোরআনের এই আয়াতটা কোনো কাজের নয়, নাউজুবিল্লাহ বলা হয়েছিল না? কাল কিয়ামতের সকাল পর্যন্ত এ মেহনত চলতেই থাকবে, কিন্তু এর চ্যালেঞ্জের সম্মুখীন কিরকম ভাবে করতে লাগবে 5 মিনিটে আমি বুঝাইয়া দেই, শুনবেন ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর। আল্লাহ